বিশ্বকাপের হারের বদলা প্যাট কামিন্সের কাছে নিয়ে নিল শ্রেয়স আয়ার। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ বা সেমিফাইনাল ম্যাচ যা হয়েছে গুজরাটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করতে নামে। ট্রেভিস হেড এবং অভিষেক শর্মার যে ওপেনিং জুটি দুর্ধর্ষ খেলা, সেই খেলা কিন্তু আজকে খেলতে পারেনি। নাইট বাহিনী কিন্তু তাদের সেই খেলা আটকে দিয়েছে। ট্রেভিস হেড 2 বলেই আউট হয়ে গিয়েছে স্টার্কের কাছে এবং অভিষেক শর্মা কিন্তু অ্যারোরার কাছে আউট হয়ে গেছে মাত্র 3 রানে। কিন্তু তারপর রাহুল ত্রিপাঠী ভালো খেলেছে, 35 বলে 55 রান করেছে, কিন্তু রান আউট হয়ে গেছে এবং যে রান আউটের জন্য সবাই দুঃখ প্রকাশ করেছে এবং নিজেও সে দুঃখ পেয়েছে এবং ফ্যান্সরা খুব স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর নীতিশ রেড্ডি এটি স্ট্রাইক উইকেট নিয়েছে এবং তারপরের উইকেটটি স্ট্রাইক নিয়েছে। শাহবাজ আহমেদের উইকেটও স্ট্রাইক নিয়েছে। স্ট্রাইক কিন্তু 3টা উইকেট নিয়েছে। আজকে কিন্তু পয়সা উসুল করে দিয়েছে কলকাতাকে স্ট্রাইক। তারপর ক্লিনসন্ট ভালো খেলেছে, বরুণ চক্রবর্তী তার উইকেট নিয়েছে। তারপর আব্দুল সামাদ মোটামুটি খেলেছে। তারপর সানমির সিং 0 রানে আউট হয়েছে। প্যাট কামিন্স কিন্তু ভালো খেলেছে। তার আগে ভুবনেশ্বর কুমার আউট হয়ে গিয়েছে। প্যাট কামিন্স 24 বলে 30 রান করে দিয়েছে এবং যে রানটি অনেকটা স্কোর বোর্ডে আগিয়ে দিয়েছে এবং বিশ্বনাথন 7 রান করেছে। টোটাল স্কোর তাদের গিয়ে দাঁড়ায় 159 রান। তার জবাবে কলকাতা ব্যাট করতে নামে 8 উইকেটে সেই ম্যাচ জিতে যায়। কলকাতা ব্যাট করতে নামে 13 ওভার 4 বলেই ম্যাচ জিতে নেয়। প্রথমে মোহাম্মদ গুরবাজ এবং সুনীল নারিন ওপেনিং করতে আসে। মোহাম্মদ গুরবাজ 23 রান করেছে 14 বলে এবং টি নটরাজনের কাছে আউট হয়ে যায়। সুনীল নারিন 16 বলে 21 রান করেছে এবং প্যাট কামিন্স আউট করেছে। তারপর ভেঙ্কটেশ্বর আয়ার এবং ক্যাপ্টেন শ্রেয়স আয়ার অসাধারণ খেলেছে। ভেঙ্কটেশ্বর আয়ার 28 বলে 51 রান করেছে এবং শ্রেয়স আয়ার 24 বলে 58 রান করেছে। লাস্ট ওভারে যে মার মেরেছে ট্রেভিস হেডকে 3টে 6 এবং 1টে 4, অসাধারণ খেলা হয়েছে এবং এই জিতের পিছনে কিন্তু হাত রয়েছে গৌতম গম্ভীর, এটা অস্বীকার করে চলবে না। গৌতম গম্ভীরের যথেষ্ট অবদান রয়েছে কলকাতার এই ফাইনালে পৌঁছানোর জন্য। আপনাদের কি মনে হয় কলকাতা কি ফাইনাল নিতে পারবে? আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।